আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে যারা মুমিন মুসলমান, যারা কাফের বেঈমান, যারা পাপাচার, ওদের মধ্যে আল্লাহ পাক পার্থক্য করে দিবেন। যে যাদের চেহারা থাকবে উজ্জ্বল সুন্দর, তারা হবে মুমিন মুসলমান, এটা হবে তাদের পরিচয়, তাদের বৈশিষ্ট্য। আর যাদের চেহারা কালো থাকবে, বিতৃষ্ণ থাকবে, এটা হবে তাদের পাপাচার ছিল, তারা গুনাহগার, তারা কাফের ও মুসলিম, এটা তাদের পরিচয় হবে। হাসর ময়দানে প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন 50,000 বছরের হবে, একদিন দুই দিন নয়। তবে এটা হবে অমুসলিমদের জন্য, কাফেরদের জন্য এই অবস্থা হবে। 50,000 বছর হাসর ময়দান অবস্থান করবে। প্রত্যেক ব্যক্তি পিপাসিত থাকবে, এত পিপাসিত হবে যে জীবনে কোনোদিন এত পিপাসিত হয় নাই। তারা একটু পানির জন্য হাহাকার করতে থাকবে। একটু সামান্য পানি যদি পাইতাম, পান করতে পারতাম। এভাবে তারা একটু সামান্য পানির জন্য তারা পেরেশান থাকবে, খোঁজাখুঁজি করবে একটু পানি পান করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক সকল নবীদেরকে, তার উম্মতদেরকে পানি পান করানোর জন্য হাউজ দেওয়া হবে, কূপ দেওয়া হবে, ঝর্ণা দেওয়া হবে। আল্লাহ পাক আল্লাহর নবী আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন, তাকেও আল্লাহ পাক একটা কূপ দান করবেন, সেটা হলো হাউজে কাউসার। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি দান করেছি কাউসার। সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা কাউসার কি জানো? কাউসার কি? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন কাউসার কি। রাসূলুল্লাহ বললেন, হাসর ময়দানে যখন সকল মানুষ থাকবে পিপাসিত, পানির জন্য সকলেই একটু পানি খোঁজাখুঁজি করতে থাকবে, একটু পানির জন্য হাহাকার করতে থাকবে, ওই মুহূর্তে আল্লাহ পাক এই কাউসার আমাকে দান করবেন। এর মধ্যে রয়েছে অজস্র কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন তিনি জান্নাত ভ্রমণ করতেছিলেন, হঠাৎ করে একটি নদী দেখতে পাইলেন, ধবধবে সাদা, যার পানিগুলো দুধের চেয়ে সাদা। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটা কিসের নদী? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নদী হলো আল্লাহ পাক হাসর ময়দান আপনাকে দান করবেন, আপনার উম্মতদেরকে এই কাউসার থেকে, হাউস থেকে পানি পান করানোর জন্য আল্লাহ পাক হাসর ময়দানে আপনাকে এটা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর রাসূলুল্লাহ ওই হাউজের ভিতরে হাত প্রবেশ করালেন। রাসূলুল্লাহ বলেছেন যে আমি দেখতে পাইলাম ওই হাউজে কাউসারের পানি প্রবাহিত হচ্ছে স্বর্ণের উপর দিয়া, এবং তার পানি এত সুস্বাদু, এবং পানি হবে মধুর চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে শীতল হবে। যে ব্যক্তি একবার এই পানি পান করবে, যার সৌভাগ্য হবে এই পানি পান করার, সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না, আর পিপাসা লাগবে না। এই পানি যারা একবার পান করবে। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, আল্লাহ পাক আল্লাহর নবীকে দুইটা হাউস দিবেন, একটা হবে ফুলসিরাতের আগে হাসর ময়দানে, আর একটা আল্লাহ পাক দান করবেন জান্নাতের মধ্যে। হাসর ময়দানে যেটা দান করবেন, আল্লাহ রাসূল বলেছেন, মেরাজের রজনীতে আমি দেখতে পাইলাম হাউজে কাউসারের দুই পার্শ্ব হলো সোনার দিয়ে, স্বর্ণ দিয়ে তৈরি করা, এবং তার প্রাসাদগুলো মুক্তা দ্বারা খচিত। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, হাউজে কাউসার এত প্রশস্ত যে একজন মানুষ এক মাস দীর্ঘ 1 মাস যদি সে অতিক্রম করে, সে উট দ্বারা সে হাউজে কাউসার অতিক্রম করতে চায়, তারপরেও পারবে না, এত দীর্ঘ লম্বা হবে। এবং হাউজে কাউসার চতুর্দিকে এক সমান হবে, চার কোণ এক সমান হবে, এত প্রশস্ত এই হাউজে কাউসার। আল্লাহ পাক আমাদের নবী রাহমাতুল লিল আলামিন
তাকে দান করবেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই হাউজে কাউসার থেকে পানি পান করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতদেরকে কিভাবে চিনবেন যে ওরা আপনার উম্মত? রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবীরা, তারা যখন হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য আসবে, তাদের অজুর অঙ্গগুলো নূরে চমকাতে থাকবে, আমি চিনব যে ওরাই হলো আমার উম্মত। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, কিছু লোক আসবে, কিছু দল আসবে হাউজে কাউসার থেকে পানি পান করার জন্য, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসার থেকে হটায়া দিবেন। রাসূলুল্লাহ বলবেন যে ওরা আমার উম্মত, ওদেরকে তো আমি চিনি, ওদেরকে হটায়া দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, হে নবী, আপনার ইন্তেকাল করার পরে তারা নতুন পথের অনুসরণ করেছিল, আপনার সুন্নতের অনুসরণ করে নাই, আপনার রেখে যাওয়া ইসলামের অনুসরণ করে নাই, নিজের মতাদর্শের অনুসরণ করেছিল, আপনার ধর্মকে তারা বিকৃত করেছিল, মুরতাদ হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, যে ব্যক্তি আমার ধর্ম বিকৃত করেছে, নতুন পথের অনুসরণ করেছে, তারা আমার হাউস থেকে দূর হোক, তাদেরকে পান করানোর সুযোগ দেওয়া হবে না। এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবকে তিনি দান করবেন। এই কূপ থেকে, কূপের চতুর্পাশে থাকবে তারকারাজির সমপরিমাণ পান পাত্র, অর্থাৎ পান করার জন্য পাত্র থাকবে। ওই পাত্রগুলো থাকবে স্বর্ণ এবং রূপা দ্বারা তৈরি, ওগুলো দ্বারা পান করবে। এই বৈশিষ্ট্য একমাত্র দান করবেন উম্মতে মুহাম্মদীদেরকে। আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক নবী চাইবে তাদের হাউস থেকে, তাদের কূপ থেকে বেশি সংখ্যক মানুষ পানি পান করুক। সবচেয়ে বেশি পানি পান করবে হাউজে কাউসার থেকে মানুষ। হাউজে কাউসার থেকে পানি পান করবে। পান করার পরে যারা মুমিন মুসলমান হবে তাদের কোনো কষ্ট হবে না। হাসরা ময়দানের সূর্য থাকবে 1 মাইল দূরত্বে, তাদের কোনো কষ্ট হবে না। কিন্তু যারা অমুসলিম থাকবে, যারা কাফের থাকবে, বেঈমান থাকবে, তাদের খুবই কষ্ট হবে, খুবই কষ্ট হবে। তারা দীর্ঘ একটা সময় অতিবাহিত করবে। প্রত্যেকেই চিন্তা করবে, হাসরা ময়দানের কষ্ট থেকে যদি মুক্তি পাইতাম, হাসরা ময়দানের এই কষ্ট থেকে মুক্তি পাইতাম, জান্নাত ফয়সালা হয় আর জাহান্নাম ফয়সালা হয়, আমার একটা ভাগ্যে ফয়সালা হতো, এটা ভালো ছিল। যারা অমুসলিম তারাও চিন্তা করবে, যারা মুসলমান তারাও চিন্তা করবে, জান্নাত ফয়সালা হয় আর জাহান্নাম ফয়সালা হয়, একটা ফয়সালা হোক। পরস্পরের মধ্যে আলোচনা করবে, চলো আমরা যাই আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে যাইবে, গিয়ে বলবে, আপনি হলেন আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহকে সর্বপ্রথম আপনাকে জান্নাতে প্রবেশ করাইছেন। আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম করেছেন সম্মানসূচক সেজদা করার জন্য, তারা আপনাকে সেজদা করেছে। আপনি হলেন আমাদের বাবা, আপনি আমাদের জন্য আজকের দিনে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করুন যাতে তিনি বিচার শুরু করেন। বাবা আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আমার প্রভু রব্বুল আলামিন, আমাদের প্রভু এত রাগান্বিত হয়েছেন, সুতরাং আল্লাহ পাকের দরবারে আমি গিয়ে কোনো কথা বলবো আমার দ্বারা সম্ভব নয়। তোমরা প্রথম নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে আসবেন। নূহ আলাইহিস সালাম তিনি অপারগতা প্রকাশ করবেন, তিনি বলবেন আল্লাহ পাক তিনি এত রাগান্বিত হয়েছেন, তিনি যা ইতিপূর্বক কোনোদিন এত রাগান্বিত হন নাই, সুতরাং আল্লাহ পাকের দরবারে কোনো কথা বলা আমার সাহস নেই। আল্লাহ পাক একটা দোয়া আমাকে ওয়াদা দিয়ে দিয়েছিলেন যে এই দোয়াটা তিনি কবুল করবেন। আমি আমার দোয়াকে আমার জাতির উপর প্রয়োগ করেছি, আল্লাহ পাক কবুল করেছেন এবং সকল মানুষকে পানির মধ্যে নিমজ্জিত করে সকলকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। সুতরাং আমি আল্লাহ পাকের দরবারে আজকে কথা বলার কোনো সাহস নেই।
কারো কাছে বলার মতো কোনো সাহস নেই। সুতরাং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম একই রকম কথা বলবেন, তিনি অপারগতা প্রকাশ করবেন। তিনি বলবেন, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম এর কাছে আসবেন লোকেরা, আসে বলবেন, আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন, আল্লাহ পাক যাতে বিচার শুরু করেন, হাসরা ময়দান থেকে আমরা একটু মুক্তি পাই, কষ্ট থেকে মুক্তি পাই। মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছেন যে ইতিপূর্বে তিনি কোনোদিন এত রাগান্বিত হন নাই। সুতরাং আল্লাহ পাক আজকে কাহার, আল্লাহ পাকের দরবারে গিয়ে কথা বলার আমার কোনো সাহস নেই। আমি একজন ব্যক্তিকে হত্যা করেছিলাম, আল্লাহ পাকের অনুমতি ছিল না। সুতরাং আমি নিজের চিন্তা আছি, ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে, আসে বলবে, আপনি হলেন আল্লাহ পাক কুদরতিভাবে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন যাতে আল্লাহ পাক তিনি বিচার শুরু করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমার প্রভু এত রাগান্বিত হয়েছেন, কোনো দিন এত রাগান্বিত হন নাই। সুতরাং আল্লাহ পাকের দরবারে কোনো কথা বলার সাহস নেই, আমি কোনো কথা বলতে পারবো না, তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না। আজকে যিনি তোমাদের ব্যাপারে সকল মানুষের ব্যাপারে সুপারিশ করতে পারবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে তোমরা যাও। সকলে দলে দলে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন তার কাছে এসে উপস্থিত হয়ে বলবেন যে, হে নবী, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, সকল নবীগণ আপনার কথা বলেছেন, আপনি আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করুন আমাদের জন্য, আল্লাহ পাক যাতে বিচার শুরু করেন, আমাদের জান্নাত ফয়সালা হয়, জাহান্নাম ফয়সালা হয়, যেটাই ফয়সালা হোক একটা সিদ্ধান্ত হোক। তারা মনে মনে ভাববে জাহান্নামের, হয়তো জাহান্নামের চেয়ে শান্তির জায়গা হবে হাসরা ময়দান থেকে, কিন্তু জাহান্নাম তো হাসরা ময়দান থেকে আরও কঠিন হবে। এই ভেবে যারা অমুসলিম কাফের তারাও চিন্তা করবে আমরা এই জাহান্নামের হাসরা ময়দানের কষ্ট থেকে মুক্তি পাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আসা ইয়াবাতাক রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে উদ্ধৃত করেছেন, অচিরে আপনার রব আপনাকে দান করবেন মাকামে মাহমুদ। আসা ইয়াবাতাক রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ হলো হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে একটা জায়গার নাম মাকামে মাহমুদ। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তখন সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে আল্লাহ পাকের এত প্রশংসা করবেন, এত গুণগান গাইবেন, এত প্রশংসা করবেন যে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত এত প্রশংসা কেউ আল্লাহ পাকের করতে পারে নাই। আল্লাহ পাক তখন আল্লাহর নবীকে এমন কতগুলো উত্তম বাক্য শিক্ষা দিবেন, কথা শিক্ষা দিবেন, ওই কথাগুলোর মাধ্যমে আল্লাহর নবী আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা সাল তুতা ইশফা তুশফা। হে নবী, ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, মাথা উঠান। আজকের দিন, এই দিন তো কান্নাকাটির দিন নয়, রোনাজারির দিন নয়, আজকের দিন হলো পুরস্কারের দিন। যারা দুনিয়াতে উত্তমভাবে জীবনযাপন করেছে তাদেরকে আজকে পুরস্কার দেওয়া হবে। আর যারা দুনিয়ার জীবনে আমার পাপাচার করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি রব্বুল করিমকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের গোলামি করে নাই, আজকে তাদেরকে তিরস্কার করা হবে এই দিন। হে নবী, আপনি মাথা উঠান, ইরফা রাসাকা সাল, আপনি আল্লাহ পাকের দরবারে আবেদন করুন,
যে বিষয়ে আপনি আবেদন করবেন সেই আবেদন আল্লাহ পাক কবুল করবেন। ইশফা তুশাফা, যে বিষয়ে আপনি সুপারিশ করবেন সেই সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহর নবী মাথা উঠাবেন, মাথা উঠে সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে এসেছে আবেদন করবেন, হে আল্লাহ, হাসরেবাসীদের জন্য আপনি বিচার শুরু করেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, এরপর আল্লাহ পাক বিচার শুরু করবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা সকলে হাসরে ময়দানে নেমে যাও, বিচার শুরু হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, সেই ঘোষণা হাসরবাসী কোটি কোটি মানুষ সকলে শুনতে পাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, হাসর ময়দানে উপস্থিত হওয়ার জন্য ফেরেশতাগণ সারিবদ্ধভাবে হাসর ময়দানে এসে উপস্থিত হবে। তাদের নূর দেখে হাসরবাসীরা মনে করবে ওরাই মনে হয়, তিনি মনে হয়, ওরা মনে হয় রব্বে কারিম। তাদেরকে জিজ্ঞেস করবে, আপনাদের মাঝে আমাদের কি রব আছে? তারা বলবে, না, আমাদের রব পরে আসবেন। আল্লাহ রব্বুল আলামিন তিনি হাসর ময়দানে উপস্থিত হবেন। হাসর ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিন উপস্থিত হবেন, সকল মানুষ আল্লাহ পাকের নূরে তাজাল্লি দেখতে পাবে। যারা দুনিয়ার জীবনে নামাজ পড়ে নাই তারাও আল্লাহকে একটু সেজদা করতে চাইবে, কিন্তু তখন তারা সেজদা করতে পারবে না। হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে, তাদের পিঠকে সোজা করে দেওয়া হবে। তারা চেষ্টা করবে অনেক সেজদা করার জন্য, সেজদা করার সুযোগ তাদেরকে দেওয়া হবে না। এরপরে বিচার শুরু হবে। প্রথম তিনটা অবস্থায় বিচার হবে। এক শ্রেণী হবে যারা অমুসলিম, যারা আল্লাহকে স্বীকার করে নাই, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, যারা তাওহীদের উপর বিশ্বাস করে নাই, রাসালাতের উপর বিশ্বাস করে নাই, তারা বিনা হিসাবে জাহান্নাম। ওই সংখ্যাটা হবে অমুসলিম। যারা তাওহীদের উপর, রাসালাতের উপর, আখিরাতের উপর বিশ্বাস করে নাই, তাদের বিনা হিসাবে জাহান্নাম। এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, একদল লোক থাকবে যাদেরকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। তার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আয়াতে কারিমা বলবেন, পাঠ করবেন যে এই গুণের অধিকারী ব্যক্তিরা কোথায়? সকল মানুষ যখন ঘুমিয়ে থাকতো, তারা আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে গোলামি করত। গভীর রজনীতে উঠে তারা আল্লাহ পাকের কুদরতি সাজদায় লুটিয়ে পড়ে কান্নাকাটি করত। যাদের পিঠ বিছানা থেকে পৃথক থাকত, এই লোকগুলো কোথায়? এক শ্রেণী যারা প্রতিদিন নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ে তারা দাঁড়াবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, যারা তাহাজ্জুদ নামাজ পড়েছে একমাত্র রব্বে কারিমকে খুশি করার জন্যে, আমি রব্বে কারিম তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সবচেয়ে ফজিলত, কালকে পড়তেছিলাম, এত ফজিলত তাহাজ্জুদ নামাজের মধ্যে যে আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর একদল লোক থাকবে, তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন, যারা আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্যে, কোরআনের বিধানকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্যে, যারা অমুসলিমদের সাথে যুদ্ধ করে, জিহাদ করে, এরপরে শাহাদাত বরণ করে, আল্লাহ পাক তাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। যেমন আফগানিস্তানের মুসলমান, তারা আমেরিকার সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে তারা খেলাফত কায়েম করেছে। আল্লাহ পাকের কোরআন হলো তাদের সংবিধান। আল্লাহ পাকের যা বলেছেন তা কোরআন পরিপূর্ণভাবে তারা বাস্তবায়ন করছে এবং আল্লাহ পাকের বিধান অনুযায়ী তারা সমাজ, রাষ্ট্র সব কিছু পরিচালনা করছেন। ওই যুদ্ধ করতে যাইয়া যারা শাহাদাত বরণ করেছেন তারা হাকিকাতান শহীদ,
এবং তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। এইভাবে আরো অনেক শ্রেণী থাকবে যাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবে। এরপরে দুই শ্রেণী চলে যাওয়ার পরে আরেকটা শ্রেণী থাকবে যারা সপ্তাহে একদিন নামাজ পড়েছে, যারা দৈনিক এক ওয়াক্তের মুসল্লি, যারা দৈনিক 2 ওয়াক্তের মুসল্লি, যারা 2 দিনে 3 দিনে 1 দিনের মুসল্লি, যারা কোনো দিন নামাজ পড়ে নাই তবে কালমা পড়েছে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহর সাথে শিরিক করে নাই, কোনো মাজারে যাইয়া সেজদা করে নাই, কোনো পীরকে যাইয়া সেজদা করে নাই, আল্লাহর সাথে শিরিক করে নাই, জীবনে একদিন নামাজ পড়েছে, হয়তো 1 মাসে 2 মাসে একদিন জুমার নামাজ পড়েছে, তাদের বিচার শুরু হবে। তাদের নেকির পাল্লা এবং বদির পাল্লা, নেকি এক পাল্লায় রাখা হবে এবং পাপগুলো এক পাল্লায় রাখা হবে, বিচার শুরু হবে। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাহাবীদের সামনে হেসে দিলেন, হেসে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি কেন হাসলাম, কারণ তোমরা জানো? সাহাবীরা বললেন, না রাসূলুল্লাহ, জানি না। রাসূলুল্লাহ বললেন, আমি ওই ঘটনা স্মরণ করে হেসেছি, এক বান্দাকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে বিচারের জন্যে। তখন সে আল্লাহ রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবে, হে রব্বে করিম, আজকের এই দিনে আমার বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে, আমি সেই সাক্ষী গ্রহণ করব না। আমার অস্তিত্বের ভিতর থেকে আপনি সাক্ষী প্রমাণ পেশ করুন। যদি আমি অন্যায় করে থাকি সেটা আমার অস্তিত্বের ভিতর থেকে বের করুন। হাসর ময়দানে সুযোগ দিবেন। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতে অভ্যস্ত, ওরাও চিন্তা করবে হাসর ময়দান আল্লাহ পাকের দরবারে এখানে মিথ্যা কথা বলে যদি আমি এখানে একটু ফায়সালা পাই, যদি এই বিচার থেকে আমি পার হইতে পারি, জান্নাত ফায়সালা হয়, ওখানে গিয়েও মিথ্যা কথা বলবো। আল্লাহ পাকের দরবারে তখন আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পাঠ করো এবং কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য কেউ প্রয়োজন নাই। আল্লাহ পাক বলবেন ওই বান্দাকে, তুমি অমুক গুনাহ করেছ। সে বলবে আমি অমুক গুনাহ করি নাই। সে অস্বীকার যাবে, আমি অমুক পীরের মাজারে যাইয়া সাজদা করি নাই, আমি অমুক পীরকে যাইয়া সাজদা করি নাই। মূর্তি পূজার সৃজন আসলে মুসলমান হওয়া সত্ত্বেও মূর্তিদের সাথে গিয়ে উৎসব পালন করি নাই। তারা কসম পেয়ে বলবে আমরা মুশরিক ছিলাম না, আমরা মুশরিক ছিলাম না, আমরা একটার বান্দা ছিলাম, অস্বীকার করবে। তখন আল্লাহ পাক কি করবেন, ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক তখন বলবেন ইন্নাস সামা, তার কানকে আল্লাহ পাক বলবেন, তার জবান বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তিনি উদ্ধৃত করছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন আমি তার মুখের মধ্যে মোহর মেরে দিব, মুখ জবান বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর সাথে কথা বলবে তখন তাদের হাত পা, তাদের শরীরের চামড়া সব কিছু আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কানকে লক্ষ্য করে বলবেন, ইন্নাস সামা, হে কান, তুমি কান দ্বারা সে কি কি খারাপ জিনিস শুনেছিল তুমি বলে দাও। চক্ষুকে লক্ষ্য করে বলবেন, হে চক্ষু, তুমি কি কি খারাপ কাজ দেখেছিলে, অশ্লীল কাজ দেখেছিলে, কেউ দেখে নাই, তুমি দেখেছিলে, সব কিছু চক্ষু বলে দেবে। এরপর আল্লাহ পাক শরীরের চামড়াকে বলবেন, হে চামড়া, তুমি সাক্ষী দাও। পাকে লক্ষ্য করে বলবেন, অমুক অন্যায় করতে যাইয়া তুমি পায়ে হেঁটে গিয়েছিলে। যখন আল্লাহ পাক তাদেরকে কথা বলার সুযোগ দিবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভাই আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। হাত পা শরীরের চামড়া পর্যন্ত কি করবে, সাক্ষী দেবে। এরপর আল্লাহ রব্বুল আলামিন
আবার ওই ব্যক্তির জবানকে খুলে দিবেন। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وقالوا لجلودهم لما شهدتم علينا। তখন ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে যা কিছু করেছিলাম তোমাদের শান্তির জন্য করেছিলাম। হে হাত, তুমি যখন ভেঙে গিয়েছিলে তোমার সুস্থতার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। হে চক্ষু, তুমি যখন অসুস্থ হয়েছিলে তোমার সুস্থতার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। আজকের এই কঠিন দিনে আমি তো কোনো দিন ভাবি নাই, কল্পনাও করি নাই যে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিরুদ্ধে আজকে সাক্ষী দিলে? আবার ওই জবান খুলে যাবে, হাত পা চক্ষুর জবান খুলে যাবে, বলতে থাকবে যে রব্বুল আলামিন তোমাদেরকে জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছিলেন, সে রব্বে করিম তিনি আমাদেরকে আজকে কথা বলার শক্তি দিয়েছেন। তোমরা যখন দুনিয়াতে ছিলে তোমরা মনে করতে আল্লাহ পাক কোনো কিছু জানেন না, তিনি তোমাদের এই কর্মকাণ্ডগুলো দেখছেন না, কিন্তু আল্লাহ পাক সব কিছু তিনি সংরক্ষণ করছেন। বান্দা যখন স্বীকার করবে আল্লাহ পাক বান্দার সামনে অডিও ভিডিও সব কিছু আল্লাহ পাক উপস্থিত করবেন। সুতরাং কোনো ব্যক্তি আরও স্বীকার করতে পারবে না। যে ব্যক্তি নেকির পাল্লা ওজনে ভারী হবে সে হবে সফল কাম, আর যার নেকির পাল্লা ওজনে কমে যাবে, হালকা হবে, তার ফায়সালা হবে জাহান্নাম। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। যার ফয়সালা হবে জান্নাত, আল্লাহ পাক তার সার্টিফিকেট দান করবেন, জান্নাতের সার্টিফিকেট আমলনামা তার ডান হাতে দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, সে যখন ডান হাতে আমলনামা পাবে, আমরা যেমন পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করার পরে আমার সন্তান যদি ভালো রেজাল্ট করে, ভাই ভালো রেজাল্ট করে, আমার কোনো আত্মীয় ভালো একটা রেজাল্ট করে, তখন আমরা মানুষদেরকে মিষ্টি খাওয়াই, আনন্দ উল্লাস করি। ঠিক তেমনিভাবে হাসর ময়দানে চিরস্থায়ী জান্নাতের সার্টিফিকেট যখন দলিল সে তার ডান হাতে পেয়ে যাবে, তখন আনন্দিত হয়ে বন্ধু বান্ধব তাদেরকে দেখবে। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, নাও তোমরা এই যে আমার আমলনামা নাও, এটা তোমরা দেখো। ফায়াকুলু হা, পড়ো, কিতাবিয়া, আল্লাহ পাক আমাকে আমলনামা দিয়েছেন, জান্নাত দান করবেন, তিনি ওয়াদা করেছেন, এই যে জান্নাতের সার্টিফিকেট। ফায়াকুলু হা ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি যখন দুনিয়ার জীবনে ছিলাম লাগামহীন জীবনযাপন করি নাই, আমি 24টা ঘন্টা ভেবেছি আমার একদিন হিসাব দিতে হবে মানব জীবনের। আমি যখন ব্যবসা করেছিলাম আমার মনের মধ্যে ইয়াকিন ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, আমার এই জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে, আমানত। আমি যা কিছু দুনিয়াতে করেছিলাম সব কিছু আল্লাহ পাকের এবং আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক আমি করেছি, বিরুদ্ধ আচরণ করি নাই। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দৃঢ় বিশ্বাস ছিল আমি হিসাবের সম্মুখীন হব। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে, যাদের আমলনামার ডান হাতে দেওয়া হয়েছে তারা সকলেই ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, স্বাচ্ছন্দ্যময় সুখী জীবন যাপন করবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, তারা অবস্থান করবে সুউচ্চ মহান জান্নাতের মধ্যে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিআম, তোমরা এই জান্নাতের মধ্যে তোমার কোনো বিধি নিষেধ থাকবে না, এটা করতে পারবে ওটা পারবে না এমন কোনো বিধান তোমার থাকবে না। যা কিছু ইচ্ছা সব কিছু আল্লাহ পাক দান করবেন, সব কিছু আল্লাহ পাক দান করবেন। হেমা যুবক ভাইরা, পিতৃতুল্য শ্রদ্ধা মুরব্বিয়ানরা, আল্লাহ পাক জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সব কিছু আল্লাহ পাক দান করবেন। সেখানে একজন ব্যক্তি গান শুনতে চাইবে,
জান্নাতের হুররা গান পরিবেশন করবে। সেখানে যে কোনো কাজ সে করতে চাইবে সব কিছু আল্লাহ পাক দান করবেন। অনেক যুবক ভাইরা তাদের যৌবন কালকে নষ্ট করে দিচ্ছে শুধু গুনার মধ্যে। আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে 5টি কথার উত্তর যতক্ষণ পর্যন্ত মানুষ না দেবে, এক কদম এদিক সেদিক মানুষ সরাতে পারবে না, সামনেও যাইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এরপরে হাসরের ময়দান থেকে আল্লাহ পাকের দরবার থেকে সে যাইতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, 1 নম্বর প্রশ্ন করা হবে, তুমি তোমার আনউমরিহি, তুমি তোমার জীবন কি কোন পথে ব্যয় করেছ? তোমার এই 60 বছর 70 বছরের জীবন কি তুমি কোন পথে ব্যয় করেছ? হালাল পন্থায় ব্যয় করেছ না অসৎ পথে ব্যয় করেছ? এরপর আল্লাহ পাক বলবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছ? অনেক যুবক ভাইরা আছেন যারা নিজেদের যৌবনকালকে গুনাহের মধ্যে নষ্ট করে দেন, নামাজ পড়েন না। হ্যাঁ যুবক ভাইরা, যে মেয়ের পিছনে পড়ে তুমি তোমার জীবনকে নষ্ট করছো, হাসরের ময়দানে আল্লাহ পাক এই দুনিয়ার নারী থেকে পাপ থেকে যদি বেঁচে থাকো, আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন তোমাদেরকে এত সুন্দরী রমণী দান করবেন যে তারা 70 জোড়া কাপড় পরিধান করবে। পাবন পরিধান করার পরেও এই 70 জোড়া কাপড়ের ভিতর থেকে তাদের শরীর দেখা যাবে, এত সুন্দর হবে। তারা দুনিয়ার মধ্যে যদি থুথু নিক্ষেপ করে সমস্ত দুনিয়ার সুঘ্রাণযুক্ত হয়ে যাবে, তাদের কোনো পায়খানা থাকবে না, পচা থাকবে না, শরীর দুর্গন্ধ হবে না। কিন্তু যে মেয়ের পিছনে পড়ে, হ্যাঁ যুবক ভাই, আল্লাহ পাকের গোলামির পিছনে না পড়ে, আল্লাহ পাকের গোলামি না করে নিজের জীবনকে পাপাচারের পিছনে নষ্ট করছো যুবক ভাই, শুনে রাখো, তারা যদি 3 দিন খাবার না খায় তাদের শরীর শেষ হয়ে যাবে, খারাপ দেখা যাবে। কিন্তু যে রমণী আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আল্লাহ পাক দান করবেন, তাদের রূপ লাবণ্য কোনোদিন কমবে না। এরপর আল্লাহ পাক বলবেন, তুমি মিন আইনা ইকতাসাবা, তুমি তোমার সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছ? ও ফিমা আনফাকাহু, এবং কোন পথে ব্যয় করেছ? হালাল পন্থা উপার্জন করেছ না অসৎ পথে উপার্জন করেছ? অনেক ব্যক্তি সম্পদ উপার্জন করে হালাল পন্থা নয় হারাম পন্থায়, কিন্তু আবার সৎ পথেও ব্যয় করে, খারাপ পথেও ব্যয় করে। আল্লাহ পাক বইটা জিজ্ঞাসা করবেন, তুমি সম্পদ উপার্জন করেছ হালাল পন্থায় না অবৈধ পন্থায়, এবং কোন পথে তুমি ব্যয় করেছ? 5 নম্বর আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, তুমি যতটুকু ইলম শিখেছ সে অনুযায়ী, যতটুকু জানছ সে অনুযায়ী কতটুকু তুমি আমল করেছ? এই 5টি প্রশ্নের উত্তর প্রত্যেক ব্যক্তির আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দিতে হবে, এরপরে সে মুক্তি পাইবে, এর আগে মুক্তি পাবে না। হাসর ময়দানে আল্লাহ পাক আমাদের হিসাব নিকাশ সব কিছুকে আল্লাহ পাক সহজ করে দিন, সকলে আমিন। যারা